ইলেকট্রিক্যাল ফর অল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আজ শুরু করছি রাজপুতের ফার্স্ট চ্যাপ্টার কারেন্ট ইলেকট্রিসিটির 101 দাগ থেকে 110 দাগ পর্যন্ত কোশ্চেনটি সলভ। চলো শুরু করা যাক। 101 দাগের কোশ্চেনটা টিসিএল 2016 এসেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হুইচ মেথড ক্যান বি ইউজড ফর অ্যাবসোলুট মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স? দেখো, লরেন্স মেথড, রেলিং মেথড, ওহমস ল মেথড আর হুইস্টন ব্রিজ মেথড। এখানে সঠিক উত্তর হবে হুইস্টন ব্রিজ মেথড। ডিফল্ট ডক সঠিক উত্তর, এটা মুখস্থ করে রাখো। পরবর্তী করছেন 102 দাগ। The equivalent resistance between L and M of the circuit shown in the figure 1.12 is dash. এটা 6 ওহম, এটা 14 ওহম, এটা 20 ওহম, এটা 10 ওহম, এটা 20 ওহম, এটা L, এটা M। তাহলে এখানে দেখো সেম কারেন্ট পাথ, এখানে কারেন্ট এখানে দিয়ে যা আছে এখানেও তাই আছে। তাহলে সেম কারেন্ট পাথ হলে সেটা সিরিজ সার্কিট হয়, অথবা এই 6 ওহম রেজিস্ট্যান্স এবং 14 ওহম রেজিস্ট্যান্স একটা বিন্দুতেই মিলিত হয়েছে। দুটো কমন রেজিস্ট্যান্স যদি একটা মাত্রই বিন্দুতে মিলিত হয় তখন সেটা সিরিজ সার্কিট হয়, আর দুটো কমন বিন্দুতে মিলিত হলে তারা প্যারালাল সার্কিট হয়। তাহলে এটা সিরিজ সার্কিট, তাহলে সিরিজের রেজিস্ট্যান্স যোগ করতে হয় 6 ওহম আর 14 ওহম যোগ করলে 20 ওহম। তাহলে এখানে এই দুটো মুছে দিয়ে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 20 ওহম আমি ছবি এঁকে দিলাম। এবার এই 20 ওহম দেখো, এই একটা কমন বিন্দু, এই একটা কমন বিন্দু, বা কারেন্ট এখান থেকে ঢুকলে দুদিকে যাওয়ার পজিশন আছে, তাহলে এটা প্যারালাল সার্কিট। তাহলে প্যারালাল সার্কিটে সেম রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে নাম্বার অফ রেজিস্টার দিয়ে ভাগ করতে হয়। 20 কে 2 দিয়ে ভাগ করলে দুটো আছে বলে 20 কে 2 দিয়ে ভাগ করলে 10। তাহলে এফেক্টিভ রেজিস্ট্যান্স আমি ছবি আঁকলাম, এটা 10 হয়ে গেল। এবার এই 10 ওহম আর এই 10 ওহম রেজিস্ট্যান্স দেখো সেম কারেন্ট পাথ, বা একটা বিন্দু এখানে মিলিত হচ্ছে, তাহলে এটা সিরিজ সার্কিট। তাহলে 10 আর 10 সিরিজে আছে বলে যোগ করতে হবে, তাহলে এফেক্টিভ রেজিস্ট্যান্স হলো 20 ওহম। এই 20 ওহম আর এই 20 ওহম দেখো, এই একটা বিন্দু দুটো কমন বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে দুটো কমন বিন্দুতে মিলিত হয়েছে বলে প্যারালাল। তাহলে প্যারালালের রেজিস্ট্যান্স সেম রেজিস্ট্যান্স আছে বলে নাম্বার অফ রেজিস্টার দিয়ে ভাগ, এখানে দুজন আছে তাহলে 2 দিয়ে ভাগ, 20 কে 2 দিয়ে ভাগ করলে 10 ওহম। তাহলে এফেক্টিভ রেজিস্ট্যান্স 10 ওহম। তাহলে সঠিক উত্তর এ দাগ। আবার বলছি 6 আর 14 সিরিজে আছে, যোগ করতে হবে 14 আর 6 20, 20 আর পাশের 20টা প্যারালালে আছে, তাহলে 20 20 10 হলো। সেই 10 এর সঙ্গে আরেকটা 10 সেম কারেন্ট পাথ, তাহলে সিরিজে আছে, তাহলে 10 এ 10 20 হলো। সেই 20 এর সঙ্গে এল এম এর যে 20 আছে সেটা প্যারালালে আছে, তাহলে 20 20 মিলে প্যারালাল করলে 10 হবে এফেক্টিভ রেজিস্ট্যান্স। তাহলে সঠিক উত্তর এ দাগ। 103 দাগের কোশ্চেনটা IOCL অ্যাপ্রেন্টিসে 2019 সালে এসেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 ওহম রেজিস্টার আর কানেক্টেড টু ফর্ম এ ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল কথাটা নিচে দাগ দাও। হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স বিটুইন এনি টু কর্নার? ছবিটা এঁকে ফেলি। 6 ওহম 6 ওহম 6 ওহম। তাহলে এনি টু কর্নার, যদি এই দুটো কর্নার আমি সিলেক্ট করি, তাহলে দুটো রেজিস্ট্যান্স সিরিজে 6 6, তার সঙ্গে এটা প্যারালাল। যদি এই দুটো বিন্দুকে আমি কনসিডার করি, তাহলে 6 6 প্যারালাল, তার সঙ্গে একটা 6 6 সিরিজ, তার সঙ্গে একটা 6 প্যারালাল, এটা কনসিডার করলো একই হবে। সব জায়গায় যদি রেজিস্ট্যান্স সেম তাহলে একই জিনিস হবে। তাহলে আমি এই দুটো বিন্দুকে আমি কনসিডার করলাম। এনি টু কর্নার বলেছে, এই দুটো কর্নারকে আমি কনসিডার করলাম। তাহলে 6 6 দেখো সেম কারেন্ট পাথ, বা একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এরা সিরিজে কানেক্টেড আছে। তাহলে সিরিজে কানেক্টেড আছে বলে রেজিস্ট্যান্স দুটোকে যোগ করতে হবে, তাহলে 6 6 যোগ করলে 12 ওহম। এই 12 ওহম আর 6 ওহম দেখো একটা বিন্দু দুটো বিন্দুতে মিলিত হচ্ছে, তাহলে এরা প্যারালালে আছে। তাহলে প্যারালালে থাকলে এফেক্টিভ রেজিস্ট্যান্স বের করার শর্টকাট তোমাদের বলেছিলাম যে ছোট রেজিস্ট্যান্সকে 1 মনে করতে হয়, বড় রেজিস্ট্যান্স ছোট রেজিস্ট্যান্সের তুলনায় যত গুণ বড় তত মনে করতে হয়। তাহলে 2 গুণ বড় 2 মনে করলাম, যা যা মনে করলাম তাদেরকে যোগ করতে হয়। 2 যোগ 1 যোগ করলে 3 হলো।
এই যোগফল দিয়ে এই দুজনের ভেতর যে সব থেকে বড় তাকে ভাগ করতে হয়। দুজনের মধ্যে 12 বড়, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, তাহলে 4 ওহম হবে এফেক্টিভ রেজিস্ট্যান্স। যদি বুঝতে না পারে তাহলে 12 গুণ 6 ডিভাইডেড বাই 12 যোগ 6, তাহলে 12 6 18, 3 6 18, 3 4 12, তাহলে 4 ওহম। এটা প্রশ্নটা পড়ো 4 ওহম এসেছিল। তাহলে এখানকার অপশন অনুসারে সঠিক উত্তর সি দাগ। 104 দাগের কোশ্চেনটা দেখো, ওহমস ল ইজ নট অ্যাপ্লিকেবল, নট কথাটা নিচে দাগ দাও, টু ড্যাশ সেমিকন্ডাক্টরস না ডিসি সার্কিট নাকি স্মল রেজিস্ট্যান্স নাকি হাই কারেন্ট। 1.4 পেজ বের করো। 1.4 পেজে দেখো সবার নিচে লেখা আছে লিমিটেশন অফ ওহমস ল। ওহমস ল ডাজ নট অ্যাপ্লাই আন্ডার দ্য ফলোইং কন্ডিশনস: electrolytes where inervous gas are produced on either electrodes, non-linear resistor like vacuum radio valve, semiconductors, gas filled tubes etc, arc lamp, metal which get heated up due to flow of current through appliances like metal rectifier, crystal detectors etc, in which operation depends on the direction of current। তাহলে এই সব ক্ষেত্রে ওহমস ল ভ্যালিড না। এবার ওহমস লটা কি? তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা বিভব প্রভেদের সমানুপাতিক। তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থাটা উল্লেখ করা হয় কারণ তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থায় রেজিস্টিভিটির ভেরিয়েশন ঘটিয়ে রেজিস্ট্যান্সের ভেরিয়েশন ঘটায়। তাহলে সেই জন্য সেই রেজিস্ট্যান্স যাতে কনস্ট্যান্ট থাকে সেই জন্যই এত কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ওহমস লতে বলে। তার মানে এখানে অপশন অনুসারে সেমিকন্ডাক্টর সঠিক উত্তর, কারণ সেমিকন্ডাক্টর ডিভাইস টেম্পারেচার ভেরিয়েশনের সঙ্গে ভ্যারি করে এবং সেমিকন্ডাক্টর ডিভাইস রিঅ্যাকশনের উপর অনেক সময় নির্ভর করে কারেন্ট ফ্লোর মানটা। তাহলে সেই জন্য সঠিক উত্তর এ দাগ। 105 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্পেসিফিক রেজিস্ট্যান্স, স্পেসিফিক রেজিস্ট্যান্স কথাটা নিচে দাগ দাও। অফ এ সাবস্টেন্স ইজ মেজার্ড ইন ড্যাশ। স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধটা কার উপর নির্ভর করে? আমরা জানি R ইকুয়াল টু রো ইনটু L বাই A। তাহলে রো ইকুয়াল টু R ইনটু A বাই L। তাহলে রো ইকুয়াল টু R রেজিস্ট্যান্স ওহম ইনটু এরিয়া অফ ক্রস সেকশন মিটার স্কয়ার। তাহলে মিটার স্কয়ারকে আমি মিটার ইনটু মিটার লিখলাম, লেন্থটা মিটারে নেওয়া হয়, মিটার মিটার কেটে গেল। তাহলে সঠিক উত্তর হবে ওহম সমান সমান রো সমান সমান ওহম ইনটু মিটার। এই ইনটুকে একটা হাইফেন দিয়ে প্রকাশ করা হয়, তাহলে ওহম মিটার। তাহলে সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে সি দাগ। পরবর্তী কোশ্চেন দেখো, 106 দাগে টু কপার কন্ডাক্টর হ্যাভ ইকুয়াল লেন্থ। ইকুয়াল লেন্থ কথাটা নিচে দাগ দাও। দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ ওয়ান অফ দ্য কন্ডাক্টর ইজ 4 টাইমস। 4 টাইমস কথাটা নিচে দাগ দাও। দ্যাট অফ দ্য আদার, অন্যটার তুলনায় 4 গুণ ক্রস সেকশনাল এরিয়া বেশি। ইফ দ্য কন্ডাক্টর হ্যাভিং এ স্মলার ক্রস সেকশনাল এরিয়া হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ 40 ওহমস, দ্য রেজিস্ট্যান্স অফ আদার কন্ডাক্টর উইল বি ড্যাশ। প্রথমে আমরা একটা ছবি আঁকি। তাহলে টু কপার কন্ডাক্টর হ্যাভ ইকুয়াল লেন্থ। লেন্থ ইকুয়াল লেখে একজনের ক্রস সেকশনাল এরিয়ার তুলনায় আরেকজনের ক্রস সেকশনাল এরিয়া 4 গুণ বেশি। তাহলে এর ক্রস সেকশনাল যদি এ হয়, এর ক্রস সেকশনাল এরিয়া 4 আছে। এর লেন্থ যদি এল হয়, এর লেন্থ তো এলই আছে। তাহলে রেজিস্ট্যান্সের ফর্মুলা কি? R ইকুয়াল টু রো ইনটু L বাই A। তাহলে এখানে সেম মেটেরিয়াল কভার করে দিয়েছে, সেজন্য রোটা সেম আছে। তাহলে R ডিরেক্টলি প্রপোর্শনাল টু L বাই A। এখানে লেন্থ তো সেম বলে দিয়েছে, তাহলে R ইনভার্সলি প্রপোর্শনাল টু A। তাহলে কোশ্চেনটা কি বলেছে দেখো, টু কপার কন্ডাক্টর হ্যাভ ইকুয়াল লেন্থ, the cross sectional area of one of the conductor is 4 times that of the other. If the conductor having a smaller cross sectional area has a resistance of 40, smaller cross sectional area a resistance 40 আছে। তাহলে স্মলার রেজিস্ট্যান্স, স্মলার ক্রস সেকশন এরিয়ার তুলনায় বিগার ক্রস সেকশন এরিয়া 4 গুণ বেশি। তাহলে ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে রেজিস্ট্যান্স যেহেতু ইনভার্স প্রপোর্শনালি ভ্যারি করছে এক্ষেত্রে, তাহলে 4 গুণ ক্রস সেকশন এরিয়া বেশি হলে 4 গুণ রেজিস্ট্যান্স কম। তাহলে 40 এর তুলনায় 4 গুণ কম মানে 4 দিয়ে ভাগ, তার মানে 10 ওহমস হবে এফেক্টিভ রেজিস্ট্যান্স। তাহলে সঠিক উত্তর হবে
ডি ফর দিল্লি 10 ohms। 107 দাগের কোশ্চেনটা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট 2017-তে এসেছিল। এই নাইট্রোমায়ার ইউজড অ্যাজ এ হিটার কয়েল হ্যাজ দ্য রেজিস্ট্যান্স অফ 2 ohm পার মিটার। 2 ohm পার মিটারকে কেটে 2 মিটার পার ওহম করে দাও। ওহম পার মিটারকে কেটে মিটার পার ওহম করো। ওহম পার মিটারকে কেটে মিটার পার ওহম করো কেন পরে বলছি। A nitromide used as a heater coil has the resistance of কেটে দেওয়ার পর তাহলে 2 মিটার পার ওহম হলো। ফর এ হিটার অফ 1 কিলোওয়াট এট 200 ভোল্ট দ্য লেন্থ অফ দ্য ওয়্যার, লেন্থ কথাটা নিচে দাগ দাও, ওয়্যার রিকোয়ার্ড উইল বি ড্যাশ। আমরা জানি R is equal to V square by P, তাহলে R is equal to ভোল্টেজ এর ক্ষেত্রে কত আছে 200 ভোল্ট, তাহলে 200 into 200 ডিভাইডেড বাই পাওয়ার 1 কিলোওয়াট, কিলোওয়াট মানে 1000 দিয়ে 1 কিলোওয়াটে 1000 ওয়াট, তাহলে 0.00000, তাহলে রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 40 ওহম। এবার কোশ্চেনে যেটা বলেছিল 2 ওহমের জন্য 1 মিটার লেন্থ, তাহলে সেক্ষেত্রে কি হতো 2 ওহমের জন্য লেন্থ 1 মিটার, অতএব 1 ওহমের জন্য লেন্থ 1/2 মিটার, অতএব 40 ওহমের জন্য লেন্থ 40/2 সমান 20 মিটার। তাহলে এখানে 20 মিটার উত্তর হতো যদি বইতে যে অপশন আছে সেই অপশনটা তুমি সঠিক ধরো, কিন্তু 2 ওহম পার মিটার না বলে 2 মিটার পার ওহম যদি বলো তাহলে 1 ওহমের জন্য 2 মিটার, অতএব 40 ওহমের জন্য 40 into 2 সমান 80 মিটার। তাহলে বইতে যেহেতু 80 মিটার উত্তর আছে সেজন্য অপশনটাকে একটু চেঞ্জ করতে হলো, ওটা প্রিন্টিং মিস্টেক হতে পারে। তাহলে সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে এ দাগ, তাহলে 80 মিটার। 108 দাগের কোশ্চেনটা ইন্ডিয়ান অয়েল 2019 ছিল অ্যাপ্রেন্টিসের, আর ভাইজাগ স্টিল 2017-তে এসেছিল। টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ ড্যাশ। টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ ড্যাশ। দেখো দেখো এখানে 4টে জায়গায় আমি ওহম পার ওহম লিখলাম। এবার এখানে একটা এস দিয়ে দিলাম, এখানে একটা এস দিয়ে দিলাম, এখানে একটা এস দিলাম, এখানে দিলাম না, এখানে দিলাম না, এখানে দিলাম, আর কোনো জায়গায় দিলাম না, এই 4টেই সঠিক। তাহলে দুটো ওহমের রেশিও থাকতে হবে আর পাশে ডিগ্রি সেলসিয়াস কথাটা থাকতে হবে, সেটা দেখো সিদাগে আছে, সেজন্য সিদাগটা সঠিক উত্তর, ওহমস পার ওহম ডিগ্রি সেলসিয়াস। 109 দাগের কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ম্যাটেরিয়ালস হ্যাজ দ্য লিস্ট রেজিস্টিভিটি। লিস্ট রেজিস্টিভিটি কথাটা নিচে দাগ দাও। দেখো সব থেকে কম রেজিস্টিভিটি আছে সিলভারের 1.52 × 10⁻⁸ ওহম মিটার, তারপরেই আছে কপারের 1.59 বা 1.6 × 10⁻⁸ ওহম মিটার, সেটা যদি অ্যানাল কপার হয় 1.72, 75 বা 76 হতে পারে। তো এখানে যতগুলো অপশন দেওয়া আছে জিঙ্ক, লেড, মার্কারি, কপার, এর ভেতর কপারের রেজিস্টিভিটি সব থেকে কম বলে কপারটা উত্তর হলো ডি ফর ডগ। এবার কপার ছিল, অথচ যদি সিলভারও অপশনে থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু সিলভার উত্তর হতো। তাহলে এখানকার অপশন অনুসারে ডি ফর ডগ সঠিক উত্তর। 110 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাকর্ডিং টু ফিউজ ল। ফিউজ ল কথাটা নিচে দাগ দাও। দ্য কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ভ্যারিজ অ্যাজ 1/ডায়ামিটার স্কয়ার, না 1/ডায়ামিটার, না ডায়ামিটার, নাকি ডায়ামিটার টু দি পাওয়ার 3/2। ডায়ামিটার টু দি পাওয়ার 3/2 এটাই সঠিক। কখনো কখনো ডায়ামিটার টু দি পাওয়ার 3/2 না লিখে টু দি পাওয়ার 1.5 লেখে, সেটাও সঠিক। তাহলে এখানকার অপশন অনুসারে ডি ফর ডগ সঠিক উত্তর। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার।